আজকের সকালটা শুরু হলো বাসি কচুরি দিয়ে। তো গতকাল রাত্রে বানিয়েছিলাম কচুরি, তো বেশ কয়েকটা থেকে গেছে, কয়েকটা বললে ভুল হবে, ওই 3টে মতো থেকে গেছে। তো দুটো আমি খাবো চা দিয়ে, আর হাজব্যান্ড একটা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো ওর একেবারেই চলে না, কিন্তু ও না লোভ সামলাতে পারে না, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে এই সমস্ত জিনিস তো আর প্রত্যেক দিন তৈরি হয় না, এই শীতের সিজনটাই একদিন দুদিন তৈরি করা হয়, তো সেই কারণে ও আর কি চা দিয়ে খেতে লেগে গেছে। তো দেখুন না, আজকে কিন্তু একটা অন্যরকম জিনিস রান্না করছি। কি রান্না করছি বলুন তো, বুঝতে পারছেন? এটা হচ্ছে মাশরুম। তো মাশরুম আজকে একটু ভাজা করছি আর কি। মাশরুম ভাজা কিন্তু ভালোই লাগে খেতে, আবার ওই একটু বেশ আলু দিয়ে তরকারি করলে সেটাও ভালো লাগে, খারাপ লাগে না। তো মাশরুম আর কি আমার বাপের বাড়িতে আমাদের পাড়ার একটা দাদা চাষ করেছে, তো মা আবার তার কাছ থেকে নিয়ে পাঠিয়ে দিয়েছে আর কি। তো আমি ভালোবাসি, পছন্দ করি বলে, আর আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে। আর এই দেখুন ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ, লঙ্কা, লবণ, চিনি, হলুদ দিয়ে দিয়েছি। তো একটু বড়া করব, কারণ আমার ননদ এসেছিল, মেজো ননদ, তো অনেক কটা আর কি ধনেপাতা নিয়ে এসেছে। তো এখনকার যেহেতু ধনেপাতা না, ওই শীত চলেই যাচ্ছে, ধনেপাতা তরি তরকারিতে খুব একটা ভালো লাগে না, আর হাজবেন্ড একেবারেই পছন্দ করে না। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই আন্তরিক স্বাগতম আর আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল কিন্তু 10টা বাজতে 10 হয়ে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট, শুধুমাত্র ওই মাশরুমটা ভাজছি। আর হচ্ছে ধনে পাতার বড়াটা করবো, বললামই তো যে অনেক ধনে পাতা দিয়ে গেছে আমার ননদ। তো ধনে পাতা তরকারিতে না আমাদের হাজবেন্ড বা আমার ছেলে ওরা কিন্তু কেউ খেতে চায় না। আর এখন না ধনে পাতা এবার একটু গরমের ওয়েদার পড়ে যাচ্ছে, তো ধনে পাতা অতটা ভালোও লাগে না। তো ভাবছি অনেকগুলো ধনে পাতা নষ্ট করে তো কাজ নেই, তো সেই কারণে ওই যে রেখেছি, বড়া করব, আর ওই মাশরুমটা ভাজা হচ্ছে ওখানে। তো মাশরুমটা হলেই হয়ে যাবে। তো আপনাদের দেখাই কি রান্নাবান্না হলো আজকে। তো এখন ধনেপাতার বড়াটা ভাজছি, আর এই ধনেপাতার বড়া কিন্তু গরম গরম খেতে মুড়ির সঙ্গে খুব ভালোই লাগে। তো সেই কারণেই আর কি ভেজে নিচ্ছি। তো নিয়ে এসেছে, সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না বা নষ্টও করা যায় না, করলে গরম গরম দুটো একটা করে সবাই মিলে খেলে খাওয়া হয়ে যায় আর কি। আর আমার কড়াইটার অবস্থা কিন্তু দেখে কেউ কিছু মনে করবেন না, এইসব রান্নাবান্না করতে করতে তাড়াহুড়ো করে এই অবস্থা হয়ে এটা গেছে। হচ্ছে মানে কুমড়ো শাকের চচ্চড়ি আর কি, ডাল বাটা দিয়েছি, তো সেই জন্য বেশ ঘন্ট ঘন্ট মতো হয়েছে। এটা হচ্ছে মাশরুম ভাজা। আর এটা কি বলুন তো, আমার খুব প্রিয় একটা জিনিস, এটা হচ্ছে গুগলির চচ্চড়ি। এই দেখুন, গুগলির চচ্চড়ি। আর এখানে হচ্ছে মুসুরির ডাল। আমাদের না মুসুরির ডালটাই বেশি হয়, কারণ হচ্ছে শাশুড়ি বিউলির ডাল খেতে চায় না, আর আমার ছেলেও খেতে চায় না, তো সেই কারণে মুসুরির ডালই করেছি। তবে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, ওনারা ওই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে খেতে চায়, কিন্তু আমার না ভালো লাগে না, শুধু ওই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল একেবারেই আমার অপছন্দের। তো সেই কারণে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। ডেস্কির মধ্যে আছে ভাত, তো এই রান্না বান্না হয়েছে। শাশুড়ি গুগলির তরকারি খায় না, তো সেই কারণেই দেখুন ওনার জন্য আবার পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। আর আমাদের বাড়িতে 4টে মানুষ, কিন্তু হলে কি হবে, মানে এটা খায় তো ওটা খায় না, ও ওটা খায় তো সেটা খায় না, এরকমটাই হয়। তো সেই কারণে না দফায় দফায় রান্নাটাও হয়, আর সময়ও লেগে যায় অনেকটা। তো চলুন, এই ধনে পাতার বড়াটা হলে কমপ্লিট হয়ে যাবে। ছেলেটাকে দুটো মুড়ি দিয়ে শাশুড়ির ঘরের বিছানার চাদর, তারপরে লেপের কভার, এগুলো সব ভেজানো আছে, এগুলো আবার সব কাচতে হবে। সকালে তো এক প্রস্ত কেচে আমি ছাদে শুকনো দিয়ে এসেছি, ভোর ভোর উঠেছিলাম, উঠে সব কাঁচা ধোয়া করেছি। তো আর শাশুড়ির ঘরেরগুলো এখন কেচে দেবো আর কি। তো চলুন, ছেলেটাকে গিয়ে খেতে দিয়ে দিই। শাশুড়ির ঘরের যে বিছানার চাদর, তারপরে লেপের কভার, এগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন কেচে নিচ্ছি। কেচে নিয়ে একেবারে ছাদে গিয়ে শুকনো দিয়ে আসবো, তারপর অন্যান্য কাজকর্ম করব। বাবারে, কি রান্না করছে, খেতে চালা হয়ে যাচ্ছে গো কাকিমা। তো আমি যেখানে কাপড় জামা কাচ্ছি আর কি কলতলায়, তার উল্টো দিকেই আর কি কাকিমাদের বাড়ি, আর কাকিমার ওখানে হচ্ছে রান্নাঘর। কাকিমা রান্না বান্না করছে আর আমার সঙ্গে গল্প করছে। চলুন, কাঁচা ধোয়া করে ছাদে চলে এলাম, নিয়ে এবার সব মেলে দিই। সকালে এক পোস্ত এই যে কেচেছিলাম, সব মেলে দিয়েছি সকালে, মানে ভোরবেলা উঠেছিলাম। আর এখানে আমার ছেলের পড়ার ঘরটা বেশ ভালোই হয়েছে বলুন, একদম নিশ্চিন্ত মনে এখানে পড়াশোনা করছে। তো পড়াশোনা করুক, কাপড় জামাগুলো মেলে দিই। আর আজকে না ভোরবেলা কেচেছি অনেকগুলোই, আবার উপরের ছাদেও মেলেছি।
পাশের বাড়িতে আজকে কাঠ খুলছে। চল উপরের ছাদে যাব এবার এগুলো নিয়ে মেলতে। দেখুন না, আমাদের এই ছাদটায় উঠলে না একদম সারা পাড়াটা খুব সুন্দর দেখা যায়। এই যে পাশের বাড়ি কাকিমাদের ছাদ, ওই একটা আমাদের কাকিমা হয়, ওদের মানে নিজের, আমাদের এই পাড়াটা হচ্ছে পুরোই আমাদের পালপাড়া। তো এগুলো হচ্ছে আমাদের নিজেদের আর কি। এরা আমাদের নিজেদের নয়, কিন্তু ওই যে ব্লু রঙের বাড়িটা ওটা হচ্ছে আমাদের নিজেদের, মানে আমার শ্বশুরের কাকার ছেলে আর কি। ওর বাড়ি এই রিসেন্ট কালার করলো 2-4 দিন আগে, মনে হয় ভিতরটা এখনও কালার হচ্ছে। তো যাই হোক, পুরো পাড়াটা দেখা যায় আমাদের এইখানটা উঠলে। সব পুরো মানে আমাদের পুরো সব পালপাড়া। তো চলুন এবার নেমে যাই, আর বকবক করলে হবে না, কাজ আছে। আসমাইল, গরমে এবার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এবার রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে। রোদে কষ্ট লাগে না বেশি? বাবা, রোদের টেম্পার হয়ে গেছে বিশাল। এই যে কি করবো বলো, আমি আমার কাম করছি। বাবা আমি চলে যাচ্ছি। হ্যাঁ কেন আবার? আমি কাপড় জামা মেলা হয়ে গেলে আবার ঘর ফর মুছবো না? আজকে একটু অন্যরকম কাজকর্মে লেগে পড়েছি। কি বলুন তো, এই যে উনুনটা একটু পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করেছি আর কি। মানে ওই উনুনের এই পাশটায় আর কি হাজব্যান্ড গাড়ি রাখে, বাইক রাখে, আর বাইকের চাকাটা না ওই জায়গায় পড়ে পড়ে পুরো একদম জায়গাটা অনেকটা গর্ত হয়ে গেছে। তো সেই কারণে আর কি পুরো উনুনের পোর্শনটা ভালোভাবে মানে মাটি দিয়ে ভালোভাবে পিটিয়ে নিচ্ছি আর কি। পিটিয়ে দিয়ে আবার মানে একটু জল দিয়ে তারপর নাতা দেবো। ভালোভাবে নাতা দিলে তবে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, কাঠের উনুনে তো রান্নাবান্না করাই হয় না, সে বহুদিন আগে মানে কাহিনী হয়ে গেছে কাঠের রান্না করা। তো সেই কারণে আর কাঠের কিছু ব্যবস্থা নেই। তো সেই জন্য ওই গ্যাসেই রান্নাবান্না করি। তবে এই এখন কিছু কাঠ ওই মিস্ত্রি ভাইরাই আমাকে দিয়ে গেছে, তো সেই কারণে আর কি ওই কাঠ দিয়েই দুটো ভাতটা করবার আর কি মনস্থির করেছি। তো সেই জন্য উনুনটা একটু সারছি। তো চলুন উনুনটা এবার সেরে নিই ভালোভাবে। তো এই দেখুন, শুকনো মাটি দিয়ে আগে ভালোভাবে পিটে দিচ্ছি, তারপর একটু জল দেব, দিয়ে মানে একটু মজতে দেবো, তারপর আর কি নাতা দেবো ভালোভাবে। দেখুন উনুনের জায়গাটা কি অবস্থা ছিল। তো এখন মোটামুটি নিকিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকিয়ে শুকিয়েও এসেছে, যেহেতু উনুনটা জ্বালা হচ্ছে না, এই মানে উনুনের সামনেটুকু আর কি শুকিয়ে যাচ্ছে। তো এই সাইডগুলো হয়তো শুকাবে না, তার আগেই আমার কাঠ শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তবুও একটু উনুনটাকে সেরে নিলাম পরিষ্কার করে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ব্যবহার্য জিনিস ভালো লাগে, তাই না? তো সেই কারণে একটু সেরে সুরে নিলাম। তো চলুন এবার অন্যান্য কাজ আছে, সেগুলো করতে হবে। তো এবার স্নান দান করবো। ছেলে স্নান করে উঠলো, এবার আমি স্নান করবো। শাশুড়িকে তো আগেই ভাত দিয়ে দিয়েছি, শাশুড়ি খাওয়াও হয়ে গেছে। এবার ছেলেটা আর আমি খাবো, তবে তার আগে আমি স্নানটা করে নিই, তারপর খাবো। আর হ্যাঁ, পাম্পটা চালাবো, জলটা ভরে নেবো, তারপর স্নান করবো। তো চলুন ঝটপট করে করতে থাকি। অলরেডি 2:10 হয়ে গেছে। অবশেষে এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। মানে মাশরুম ভাজা, কুমড়ো শাকের চচ্চড়ি, এখানে গুগলির চচ্চড়ি, আর এই নিচে আছে ডাল। এদিকে আমার ছেলে আর এদিকে আমি, দুজনে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হলো, এবার তো মাজা ধোয়া হলো, এবার মোছামুছির পালা, মোছামুছি করে নিই। আর এই টেবিলে বসেই আমরা খাওয়া দাওয়া করি। তো শাশুড়িকে আগে দিয়ে দিলাম, শাশুড়ি খেয়ে নিল, তারপরে আমি আর ছেলে বসে খেলাম। তো যাই হোক, এই টেবিলটা কেনার একটা গল্প আপনাদের বলি। তো আমাদের বাড়িতে যা কিছু দেখবেন, খুঁটিনাটি সব কিছু, সবটাই কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের হাত ধরে কেনা। মানে আমার যখন বিয়ে হয়, হাজব্যান্ডের কিছুই ছিল না, শুধুমাত্র দুটো টালির ঘর ছাড়া। একটা বাইকও ছিল না, তার একটা সাইকেল চালিয়ে ছিল।
তো যাই হোক, সব কিছুই আমরা দুজনের মিলিত উদ্যোগে আস্তে আস্তে করে আমাদের শখের জিনিস করেছি বা কিনেছি, আর ভবিষ্যতেও কিনবো। তো যাই হোক, শাশুড়ি আর কি, ওর আছে অস্টিওপন্ডিলাইসিস, মানে হচ্ছে কোমরের হাড় ভাঙা আর কি। তো যাই হোক, বেল্ট পরে উনি ওই বারান্দার ধারের দিকে পা ছড়িয়ে বসে ভাত খান। তো সেই কারণে ওইভাবেই ভাত খেতেন। তো একদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওইভাবে ভাত খাচ্ছেন, আর পুরো একদম ভাতের থালা বৃষ্টির জলে ভরে গেছে। তো দেখে না আমার খুব মনে খারাপ লাগলো, কষ্ট হলো যে মানুষটাকে খেতে দিলাম, মানুষটা একটু শান্তি করে বসে খেতেও পেলো না। তো হাজব্যান্ডকে তখন বললাম যে চলো আমরা একটা টেবিলের ব্যবস্থা করি। তো আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো ভাতের থালা নিয়ে বৃষ্টি পড়লে ভিতর দিকে ঢুকে যেতে পারবো, কিন্তু উনি তো পারবেন না। তো সেই কারণে ওনার একটু সমস্যা, তো ওনার জন্যই এই টেবিলটা কিনেছিলাম। কিন্তু উনি আমার আর কি পিছনে মানে দোষ দেওয়ার জন্য সবসময় উঠে পড়ে লাগেন। তো যে মানে আমি এগোলেও দোষ আর পিছলেও দোষ, এই হচ্ছে ব্যাপার। এখন ছাদে চলে এসেছি, আর কাপড় জামাগুলো সব শুকনোগুলো তুলে নিলাম। আর ওই ওপরের ছাদটায় দিচ্ছি তো শুকনো, ওপরের ছাদটায় বেশ তাড়াতাড়ি সব কিছু শুকনো হয়ে যাচ্ছে, মোটা মোটা জিনিসগুলো ওখানে হাওয়া আর রোদ্দুর সমানে পাচ্ছে। তো যাই হোক, সব কিছু শুকিয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে ভিজে কাপড় জামাগুলো মেলে দিলাম। আর এবার একটু এখানেই বসবো, আর এখন নিচে যাব না। আর এখনও 3টে বাজে, তো পড়তে আসবে 4:30 পৌনে 5টা নাগাদ বাচ্চাটা পড়তে আসে। তো আজকে সোমবার যেহেতু পড়তে তো আসবে, তো তখন নিচে যাব। আর এখন একবার মাকে ফোন করবো, আমার মা দুপুরে না যখন ভাত খাচ্ছিলাম ফোন করেছিলেন, তো সেই কারণে মাকে ফোন করবো। আর আমি না আমরা আমার বাবার বাড়ির দিকে, মানে আমার বাবার বাড়িতে আর কি, মা বাবাদের আপনি বলার চলন জানেন তো, মানে সবাই আপনি বলি। আমার কাকা জ্যাঠার যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারাও আপনি বলে মা বাবাকে, মানে সবাই সবাইকে আপনি বলা আর কি, বড়োদেরকে সবাই সব ছোটরা আপনি। যেমন আমার বাবারা আর কি, আমার বড় জেঠুদের পিসিমাদের বড়, তাদেরকে আপনি এরকমটা বলে আর কি। তো যাই হোক, যে মানে আমাদের বাড়ির ওটাই নিয়ম, তো সেই কারণে আমরাও ছোটো থেকেই ওটাই শিখেছি যে আপনি বলা বাবা মাকে। তো চলুন এবার একটু বসবো। আর দেখুন না কি এনেছি বলুন তো, কুল। আমি কিন্তু সচরাচর টক জিনিস একদম খেতেই পারি না, আমার দাঁত ভীষণ ঢুকে যায়, কিন্তু এই কুলগুলো এত মিষ্টি। এই কুলগুলো না আমার ননদের শাশুড়ি পাঠিয়েছে, মানে ওদের বাড়ির সামনে, মানে পাকা রাস্তা, তো আমাদের যেমন বাড়ির সামনে পাকা রাস্তা, ওদের ওই রকম। তো পাকা রাস্তার গায়ে সরকারি জায়গাতে আর কি, পিডব্লিউর জায়গাতে কুল গাছ হয়ে ওঠে না রাস্তার গায়ে, তো কুল গাছ আছে আর কি। তো গত 2 বছর আগে এই ননদের আর কি ওই শ্বশুরের ঘাট কাজের সময়, শ্বশুর মারা গেছিলো, ঘাট কাজের সময় আমি আর আমার ছেলে গিয়েছিলাম। তো গিয়ে ওই গাছের একটা দুটো কুল কুড়িয়ে খেয়েছিলাম, এত মিষ্টি, মানে খুব ভালো কুড়িয়ে খাচ্ছিলাম আর কি। তো সেই কারণে সেটা আমার ননদের শাশুড়ি দেখেছে, বুঝলেন। তো দেখে মানে ওনার কিন্তু মনে আছে যে আমি কুল কুড়িয়ে খেয়েছি। তো আমার ননদ এসেছিল গত শুক্রবার দিনে, তো ননদকে আবার কয়েকটা ওই সরকারি গাছ থেকেই আর কি কুল কিছুটা পেড়ে দিয়েছে, যে তোমার বৌদির জন্য নিয়ে যাও। তোমার বৌদি আর ভাইপো কুল কুড়িয়ে খাচ্ছিল তোমার বাবার কাজের সময় এসে, মানে শ্বশুরের কাজের সময় এসে আর কি। তো সেই কারণে আবার ননদকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ননদ নিয়ে এসছে, আর এত মিষ্টি না কুলগুলো, খুব ভালো। তো সেই কারণে ওই দুটো একটা করে খেতে খেতে প্রায় শেষই হয়ে গেছে, আর মনে হয় 5টা 6টা আছে, খুব বেশি পাঠাতে পারেনি, বয়স্ক মানুষ আর কত পারবে, তাই না বলুন। তো চলুন কুলগুলো বসে বসে খাই, আর আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।